রাত্রি যখন হয় গভীর ঘুম আসে না চোখে, তোমার প্রেমে বুক বাসে মোর নয়নের জলে। আমার সাদের জীবন বিফল হবে, সোনার জীবন বিফল হবে, যদি না পাই তোমারে। আইসো গো মোর দয়াল নবী গরিবের কুটিরে, আইসো গো মোর দয়াল নবী গরিবের কুটিরে। চেয়ে আপন তুমি যাই নাসি কোরআনে, তোমার মতন এমন আপন কে আছে ভুবনে। আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, এই কথা দাও আমারে। আইসো গো মোর দয়াল নবী গরিবের কুটিরে, আইসো গো মোর দয়াল নবী গরিবের কুটিরে। নূরের কদম চুমাইব, নূরের কদম চুমাইব, পাইলে নবী তোমারে। আইসো গো মোর দয়াল নবী গরিবের কুটিরে, আইসো গো মোর দয়াল নবী গরিবের কুটিরে। সবাই আপনারা আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদেরও মহব্বত হবে এবং রহমত হবে, ভালোবাসা পয়দা হবে। দেখবেন পাকে পাঞ্জা তন গোয়া মারে, পাকে পাঞ্জা তন, পাকে পাঞ্জা তন গোয়া মারে, পাকে পাঞ্জা তন। এই দাসের কবুল করো, এই দাসের কবুল করো, চরণ করো দান। পাকে পাঞ্জা তন গোয়া আমার, পাক পাঞ্জা তন, পাকে পাঞ্জা তন গোয়া আমার, পাক পাঞ্জা। সবাই জবান খুলে বলেন এই দাসের কবুল করো, এই দাসের কবুল করো, চরণ করো দান। পাকে পাঞ্জা তন গোয়া আমার, পাকে পাঞ্জা তন, পাকে পাঞ্জা তন গোয়া আমার, পাক পাঞ্জা। মোমেনের মাওলা নবী সাদির আবার মাওলা আলী, মোমেনের মাওলা নবী সাদির আবার মাওলা আলী। বেলায়েতের বাদশাহ তুমি, বেলায়েতের বাদশাহ তুমি, আমার জানের জান। পাকে পাঞ্জা তন গোয়া আমার, পাকে পাঞ্জা তন, পাকে পাঞ্জা তন গোয়া আমার, পাকে পাঞ্জা তন। হযরত আলী হচ্ছেন বেলায়েতের বাদশা। বেলায়েত মানে নবীর পরে যে ওলিদের জামানা না, এটাকে বলা হয় কিসের জামানা? বেলায়েতের জামানা। গাউসে পাক হচ্ছেন ওলিদের সম্রাট, ওনারা হচ্ছেন বেলায়েতের ওলি। আর সমস্ত ওলিরা গিয়া ওই পাক পান্ডাতের কাছে এইভাবে গিয়ে দাঁড়ায় থাকেন কিছু পাওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ফাতেমা মা জননী দয়াল নবীর চোখের মনি, মা ফাতেমা মা জননী দয়াল নবীর চোখের মনি। উম্মতের পার করিতে, উম্মতের পার করিতে, সন্তান দে কুরবান। পাকে পাঞ্জা তন গোয়া আমার, পাকে পাঞ্জা তন, পাকে পাঞ্জা তন গোয়া আমার, পাকে পাঞ্জা তন। প্রিয় নবী গুনে গুনি, ইমাম হাসান গুণমণি। প্রিয় নবী গুনে গানি, ইমাম হাসান গুণমণি।
पाक पंजा तन गोया मर पाक पंजा तन पाक पंजा तन गोया मर पाक पंजा तू जहान बादशाह नबी जहार नूरे साया तुमी तू जहानेर बादशाह नबी जहार नूरेर साया তুমি এই জগৎ করিতে উদ্ধার এই জগৎ করিতে উদার হইলা কুরবান পাক पंजा तन गोया मर पाक पंजा तन पाक पंजा तन गोया मर पाक पंजा পাক বান্দা পাক খানকা শরীফ সদাই গাই যে তোমার তারিফ पाक पंजा तन খানকা শরীফ গাইতে সদাই তোমার তারিফ এই খানকাকে কবুল করো আমাদেরকে কবুল করো এই সবাকে কবুল করো দিও গোচর पाक पंजा तन गोया मर पाक पंजा तन पाक पंजा तन गोया मर पाक पंजा এই দাসেরে কবুল করো এই দাসেরে কবুল করো চরণ করো দান पाक पंजा तन गोया मर पाक पंजा तन पाक पंजा तन गोया मर पाक पंजा तन মনে রাখতে হবে আপনারা পরবর্তীতে হয়তো অনেকেই পাইছে অনেকে হয়তো জানেন না সত্যি কি নবী আমাদের মতো আমার লেখা একটা কিতাব আরো 2টা কিতাব অলরেডি রেডি 2-3টা আমি লিখেছি সাজাইতে পারি না ইনশাআল্লাহ মাহফিলের পরে হাত দিব একটা হচ্ছে মুক্তির একমাত্র পথ পাক পাঞ্জাতনের মহব্বত এটা দলিল ভিত্তিক অনেকে বলে তো পাক পাঞ্জাতে কোরআন হাদিসে নাই আরে আমার কাজ লাগবে না হাজি ক্যাম্পে যাবেন ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে আমার কাছ থেকে নাম নিয়ে যাবেন কোন তাফসীর কোন দলিল কোন কিতাব কারণ কাইটা জীবনের জন্য তওবা করে চলে যাবো যদি দেখে না জানে যেটা জানেন না না জানেন কোনোদিন বলবেন না এটা অন্যায় আমি যেটা জানি না সেটা বলবো যে বাবা এটা আমি জানি না অনেকে আছে কিছু জানে না আমার ফরল আছে কি নেই ওই কিতাবটার মধ্যে দলিল দিয়ে লিখেছি আরেকটা হচ্ছে ঈমানের হাকিকত প্রিয় নবীর মহব্বত ঈমান কি জিনিস ঈমান যে কত বড় সম্ভব সেটার উপরে লিখেছি আপনারা দোয়া করবেন আর সত্যি কি নবী আমাদের মতো নবীজি আমাদের মতো না এটার উপরে দলিল ভিত্তিক বিস্তারিত আয়াত দিয়ে ডকুমেন্ট দিয়ে বাংলা উচ্চারণ দিয়ে এটা লিখেছি অনেক আগে শেষ হয়ে যেত মার্কেট বিক্রি করি না শুধু লাইব্রেরিওয়ালাদেরকে দিলে আমার অনেক দিতে পারতাম আমার ছেলের যে মাদ্রাসা কাদিয়া তৈরি মোহাম্মদপুর কামিল মাদ্রাসা ওই লাইব্রেরিতে অনেক চাইছিল এই যে আমার নিজেরই লাইব্রেরি এটা আমার কত টাকা দিয়ে আমি কবে ছাপাবো সুতরাং আমার নিজস্ব লোক যারা যাদেরকে দেওয়ার প্রয়োজন তাদেরকে দিব যে একটা মার্কেট বিক্রি করবো তো এই জন্য তো যাদের লাগে 150 টাকা হারিয়ে বাজারে পরে নিয়ে যাবেন কয়েকটা কিতাব দেওয়া হবে আর 150 টাকা আমার যে মাটিতে পড়ে ইনশাআল্লাহ এখন মোনাজাত হবে আপনারা যারা দাঁড়া রয়েছেন মেহরবানি করে ভিতরে একটু বসেন মোনার একটু কাতারটা ধরে একটু একরে কষ্ট দিবেন না একটু দিতে সহজ হবে কাতারটা ধরে একটু বসেন একটু ফাঁকা করে একটু বসে তারপর মোনাজাতের মধ্যে দিয়ে দিবে যারা ভলান্টিয়ার আছে আপনারা একটু রেডি হয়ে যান লাইন ধরে একটু দয়া করে ভলান্টিয়ার যারা আছে তারা একটু দাঁড়ায় যাও মোহাম্মদ সুলাইমান মাদ্রাসায় 500 টাকা দিলে আল্লাহ কবুল করো মঞ্জুর করো সকল বলেন আমিন একটু কাটারটা ফাঁকা করে বসেন একটু লাইনে বসেন বাবা একটু লাইনটা মেনটেন করেন একটু সামনে আসুন আপনি একটু সামনে আসেন ভাইয়ার একটু সামনে এসে লাইনটা মেনটেন করেন লাইনটা মেনটেন করেন ভাইয়ারা লাইনটা একটু মানে রাস্তা খুলে দেওয়া হবে না শুধু ভিতরে দেওয়া হবে
তাবারক নিয়ে আসেন। তাবারক নিয়ে আসেন। তো আজকের মাহফিলে অনেকেই সহযোগিতা করেছেন, সকলের জন্য দোয়া করা হবে। বিশেষ করে আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব আব্দুল আওয়াল সাহেব, আমাদের আওয়াল ভাই, এবং সহসভাপতি জনাব আলহাজ আব্দুল সাত্তার সাহেব এবং মোহাম্মদ মাহমুদুল হাসান সুজন সাহেব এবং সেলিম সাহেব সহ অনেকেই সহযোগিতা করেছেন, উজ্জ্বল সাহেব সহ অনেকেই সহযোগিতা করেছেন। তো প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুক, তাদের দানকে কবুল করুক। আগামী বছর দেওয়ার জন্য অনেকেই বলেছেন। আল্লাহ পাক প্রত্যেকের এই দান খয়রাতকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমাদের কাছে দোয়া চাই। আমি আসলে মাহফিল, আমার বয়স আশকোনার মধ্যে মনে হয় অনেক বেশি হবে, ওয়াজের বয়স আশকোনা অন্তত আমার মনে ওয়াজের বয়সটা আমার বেশি হবে। আমি যখন মসজিদে আসছি এবছর নিয়ে হবে, শুরু হলো গত 16 সাল যাচ্ছে, আমাদের মসজিদের বয়স 16 বছর। আমি মসজিদে আসার আগে থেকে ওয়াজ করি, তো এটা অনেকেই জানে। তো আমি চায়ে টাকা নিতে পারি না, এটা আমার সমস্যা। কেউ বলে হুজুর আপনার ডিমান্ড কত, আমি বলি ভাই এটা কোন ধরনের কথা বলেন, ডিমান্ড কত মানে আমার কি লাল নিয়ে বয়া দিবেছেন নাকি, মমতাজ পাইছেন ডিমান্ড করবো একটা আপনারা দিয়ে আমি যাবো আল্লাহ রাসূলের কথা বলবো। মানুষ সমস্যা হচ্ছে বিবেক করে না। এই যে এটা বলি অনেকে মনে করে বোধ কি সেটা ওয়াজ মাহফিল নাই, কি করবো লজ্জায়, তারপরও যেতে হয়, যাই। আমি পারি না। মসজিদে জিজ্ঞাসা করেন, আমি প্রথম থেকে এসেছি, আমি কোনোদিন বলি না আমার কত টাকা হাদিয়া, কত দিবেন, কেন দিবেন, দিবেন না কেন। মাহফিলও আমি এইভাবে যাই, মনে করি ওয়াজ মাহফিল আমরা করবো, আল্লাহ রাসূলের খেদমত করবো, সেখানে এইভাবে ডিমান্ড শক্ত করে এইভাবে বলা, বিবেক করা উচিত, সেইভাবে আমরা যাবো, যেহেতু আল্লাহ রাসূলের গোলামি করি। তো এই জন্য আমি বেশি চাইতে পারি না। তো এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। পাকপাঞ্জাতের রুসিলায় আল্লাহ পাককে একটা স্থায়ী জায়গা ব্যবস্থা করে দেন যেখানে মাদ্রাসা খানকা হতে পারে। আল্লাহ পাক ইচ্ছা করলে তাদের রুসিলায় কি না করতে পারে, কখন কোন সময় কোন ব্যবস্থা হয়ে যায়, ঠিক না বেটি? তো সেজন্য আল্লাহর কাছেই চাই, আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। আসলে আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, মনোযোগ নিয়ে আসছে, নিয়ে আসছে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين. আয় আল্লাহ তাআলা গভীর রাত রহমতের সময়, আয় আল্লাহ পাক পাঞ্জাতুল গাউসিয়া চিশতিয়া খানকা শরীফ আল আকসা ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আল্লাহ বার্ষিক ৩য় বার্ষিক সুন্নি মাহফিলে আল্লাহ গভীর রাত রহমতের সময় ও মাবুদ মাহফিল মিলাদের মাধ্যমে দুরূদ ও সালামের মাধ্যমে আমরা তোমার দরবারে ভিক্ষুক বেশে দুইটা হাত বাড়াইয়া দিলাম। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ কবুল করে সওয়াবটুকুন বহু গুণে বাড়াইয়া হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী রওজায়ে সোনার মদিনায় কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ আমার নবীর পিতা মাতা আহলে আওলাদ পাক পাঞ্জাতুন শুহাদা কারবালা আল্লাহ প্রত্যেকের খেদমতে কবুল আর মঞ্জুর করে নাও। নবী নবী শুরু করে শুনি আল্লাহ ঘুমের ঘরে নবীর দিদার নসিব করে দাও। মক্কার কাফেরেরা আমার নবীকে দেখলো, পাথর মেরে রক্ত মুবারক জড়াইয়া দিল। উহুদের ময়দানে তায়েফের জমিনে কত পাথর মারলো, রক্ত মুবারক জড়াইলো। বাবু বাংলাদেশে জন্ম নিলাম, নবী যদি পাইতা পাথর নয় নবীর কদম ধরে হাজার হাজার বার চুমু দিতাম। রব্বুল আলামিন আল্লাহ বারে বারে তোমার নবীর দিদার নসিব করে দিও। মনে বড় আশা ছিল যাব মদিনা, আমায় নিয়ে যাও রে সোনার মদিনা, আমায় নিয়ে যাও রে সোনার
মদিন নবী আসেন কানে শুনি দেখলাম না দুই নয়নে মনের দুঃখ রইল গো মনে। আল্লাহ তোমার হাবিবের জিয়ারত বারবার তুমি নসিব করে দিও। আমার নবীর পিতা মাতা আওলাদ পাক মানজাতুল শুহাদা কারবালা আল্লাহ কারবালার জমিনে যারা শহীদ হয়ে গেল আল্লাহ দয়া করে প্রত্যেকের খেদমতে কবুল করে নাও। আল্লাহ তাআলা একদিন উম্মে সালমা আমার নবীর স্ত্রী স্বপ্নে দেখে আমার নবী মদিনা শরীফের মধ্যে নাই। উম্মে সালমা বলে আমি নবীকে খুঁজি, খুঁজতে খুঁজতে দেখি নবীজি আওলা কেশে রক্ত বেশে আমার নবীর দুই হাত নরকের মধ্যে দুইটা বোতল, দুই বোতলের মধ্যে রক্ত ভরা আমার নবী রক্ত মাখা অবস্থায় সামনে হাজির হয়ে গেছে। নবী গো আপনাকে মদিনায় খুঁজে আমি পেরেশান, আপনি কোত্থেকে আসতেন রক্ত মাখা অবস্থায়? আমার নবী ডাক দেয়া বলে উম্মে সালমা রে এইমাত্র আমি কারবালার জমিন থেকে এসেছি। সালমা আমার হুসাইনকে কারবালার জমিনে বেঈমানেরা শহীদ করে দিল। হুসাইনের রক্তগুলো আমি বোতলের মধ্যে ভরে রেখে দিয়েছি। কঠিন ময়দানে যেদিন আমার উম্মতগুলো নাফসি নাফসি বলে কাঁদবে সেদিন আমার হুসাইনের রক্তের বিনিময় আমার গুনাহগার উম্মতগুলোরে আমি আমার আল্লাহর দরবার থেকে ক্ষমা করায় নিব। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের হাদিয়া যখন পিরানি বিরদস্তকে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা খাজা গরিবে নওয়াজ খাজা বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আয় আল্লাহ হযরত নিজামউদ্দিন আউলিয়া ফরিদউদ্দিন গঞ্জ শকর সহ বাংলা সম্রাট শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শাহবাজ রহমাতুল্লাহ আলাইহি সমস্ত ওলিদের খিদমতে কবুল করে নাও। আমরা যারা হাত বাড়াইছি আমাদের যাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আপন জনের অন্ধকার কবরে আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরে পৌঁছায়া দাও। কার দুঃখিনী মা অন্ধকার কবরে আল্লাহ আমার মতো কার মা দুনিয়ার মধ্যে নাই। যেদিন এই মসজিদে আসলো নাই আল্লাহ আসার 1 মাস আগে দুনিয়া থেকে মা চলে গেল। ওরা সব চির বড় আলেম হব, দেশে দেশে ওয়াজ করবো, কত জায়গায় যায়, কত দেশে যায়, কত মারা আমার ওয়াজ শুনে। ও কত মাদেরকে দেখি কিন্তু আমার মায়ের মতো মা দেখি না। আল্লাহ কবরের আধার গুলো মাফ করে দিও। বিজ্ঞান বলেছে 20টা হাত দিয়ে একত্র করে যদি বেরিয়ে দেওয়া হোক যত না কষ্ট হবে তার চাইতে বড় কঠিন দুঃখিনী মা পেয়েছে। আমাদের এমন যার কবরে মার কবরে আর আযাব দিও না। বাবার কবর আযাব গুলো মাফ করে দাও আল্লাহ। বাবার কবরটারে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। আমাদের দাদা দাদি নানা পণ্য মহব্বতের জন্য দ্বারা কবরে আল্লাহ দরকার প্রত্যেকের কবরে পৌঁছায়া দাও। ও বাবু এই গ্রামের এই মহল্লার প্রত্যেকটা মুর্দাগারের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। মসজিদের পাশে গরুস্থানে আল্লাহ অনেক মুর্দাগার শুয়ে রয়েছে আল্লাহ। বিশেষ করে গত বছর এই মাহফিলে খেদমত করেছে আল্লাহ আলহাজ মরহুম জালালউদ্দিন সাহেব জালাল ভাই আল্লাহ অন্ধকার কবরে শুয়ে রয়েছে আল্লাহ। এখন মনে হয় উনি সামনে দাঁড়ায় রয়েছে। দয়া করে আল্লাহ ওনার কবরে আজকের সবটুকু তুমি মেহেরবানি করে পৌঁছায়া দাও। আমিন। আমল ভাই খেদমত করেছেন ওনার আব্বার কবরে তুমি পৌঁছায়া দাও আল্লাহ। সত্তর ভাইয়ের আব্বা আম্মার কবরে তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন।
আল্লাহ মেহেরবানি করে সেলিম সাহেব আম্মা সহ আল্লাহ যারা দোয়া চেয়েছে কয়েকজনের নাম বলবো আগামী বছর দিবেন কামরুল সাহেব সহ অনেকে আল্লাহ প্রত্যেকের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আমরা যারা হাত বাড়াইছি আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ, বেশি বেশি করে আমল করা তৌফিক দান করে দাও আল্লাহ, আমাদেরকে আশেকে পাক কান্দাতন বানায় দাও, আমাদেরকে ওলিদের আশেক বানায় দাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, মাদ্রাসার মধ্যে শত শত মা বোনেরা আল্লাহ তার প্রত্যেকটা মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন, মা বোনদেরকে আশেকা বানায় দাও আল্লাহ, মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও আরো সুন্দর ভাবে হয় আল্লাহ, আমাদের সেই তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত আল্লাহ এগুলোর থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ, মেহেরবানি করে যারা অসুস্থ তাদেরকে শেফা দান করো আল্লাহ, প্রত্যেকের আরজিগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যারা দান করেছেন 500 টাকা 100 টাকা 50 টাকা 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা আল্লাহ, প্রত্যেকের দানগুলো কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। তোমার কাছে চাই পাক পাঞ্জাতনের সৎকার আল্লাহ, মাদ্রাসা খানকার একটা স্থায়ী ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ, স্থায়ী একটা ব্যবস্থা করে দিও। তুমি চাইলে দুনিয়ায় কেউ ঠেকাবার নাই আল্লাহ, আর তুমি যদি না দাও কারো দেওয়ার ক্ষমতা নাই। তোমার কাছে চাই পাক পাঞ্জাতনের সৎকার আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মাহবুবদেরকে কবুল করো আল্লাহ, সমস্ত ভাইদেরকে তুমি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু नबी प्यारे नबी सुन्नत तेरी